মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। সবাইকে শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। প্রচণ্ড গরম লাগছে আজকে, বাইরে খুব রোদ। ঘুম থেকে চোখ খুলে উঠেই দেখছি প্রচণ্ড রোদ। সমুদ্র জলাটা মুভি দেখে আছে। আমি না, আজকে আর মুভি টুভি দেখতে যাওয়ার প্ল্যান করো না। আজকে যদি পসিবল হয় একটু রথের মেলায় যাবো ভিতরে, যেটা প্রত্যেকবার যাই। সুবর্ণা যাওয়ার বলছিল নিয়ে যাবে না, তা দেখি আবার বলছে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো যদি তুমি যেতে পারো। মানে আমার শরীরের কথা ভেবেই বলছিল নিয়ে যাবো না। যাই হোক, চলো সারাদিন একসাথে থাকা যাক। আজকে এত পবিত্র একটা দিন, আজকের দিনে কত কিছু হয়। আজকের দিনে প্রথম অনেক বড় বড় পুজো কমিটিরা খুঁটি পুজো করে থাকেন। আজ প্রথম মা দুর্গার গায়ে মাটি লাগে, কাঠামোর গায়ে মাটি লাগে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা উদযাপন করার মতো একটা দিন। তো বিকেলবেলা বাইরে না বেরোলে তো রথ টানতে পারবো না একটু। দেখি সুমন আজকে বিকেলে গাড়িটা ডেলিভারি দিয়ে দেবে বলেছে, আসলে বিকেলবেলা বেরোবো। ইচ্ছে আছে যদি বৃষ্টি বৃষ্টি না হয়। ব্যাস এই তো, চলো সারাদিন একসাথে থাকা যাক। এখন আপাতত কি ব্রেকফাস্টটা করি। গরমে এত গরম লাগছে, অনেকে দেখি সুন্দর ফ্যান চালিয়ে ফ্যান অফ করে ভিডিও করে। আমি পারি না ভাই, সরি। একটু হয়তো কথা খ্যাস খ্যাস হয়, বাট একটু তোমরা ম্যানেজ করে দিও। চলো সারাদিন একসাথে থাকি, আশা করছি আমাদের সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব ভালো লাগবে। চলো দিন থেকে স্টার্ট করি। টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে এত ভালো লাগে, আজকে সেটাই খাচ্ছি। আর সানডেটাই একমাত্র তারাহীনভাবে দুজন মিলে গল্প করি আর চা খাই। সো নিয়ে চলে এসেছি হচ্ছে দুজনের দুটো স্যান্ডউইচ। অ্যাকচুয়ালি ব্রেড শর্টেজ আছে আমাদের বাড়িতে আজকে, ওই জন্য বললাম এখন একটা একটা করে স্যান্ডউইচ খাই, তারপরে খিদে পেলে তাড়াতাড়ি করে কিছু খেয়ে নেবো বা মাঝখানেও কিছু খেতে পারি। তো এটা বানিয়েছি হচ্ছে পনির স্যান্ডউইচ। চলো, আর সাথে একটা করে শসা আছে। চলো খাওয়া যাক। এই যে এতক্ষণ ধরে সুমন পুরো এই ট্রলিটাকে ক্লিন করলো, আর ট্রলির জিনিসগুলো সব আমি তুলে এই প্লাস্টিকের মধ্যে ভরেছি। অনেক কিছু ফেলে দিয়েছি, বাকিটা যেগুলো লাগবে সেগুলো এর মধ্যে ভরেছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার ফাঁকে এক চট প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, যার জন্য নাইটিটা ঘরে এনে মেনলাম যে ফ্যানের হাওয়া শুকিয়ে যাবে। মাথা খাবার রোদ উঠে গেছে। কতবার বাইরে দেবো আর ঘরে থাকবো, ঘরে আনবো, থাক এখানেই থাক, এই আর কি। চলো স্নান করে নিই, সুমন গেছে স্নানে। স্নান করে আসার পরে আমি যাব হচ্ছে স্নানে। আর কারণ কি, একটু আজকে যেহেতু রথযাত্রা, মাকে দিয়ে একটু সন্দেশা নিয়েছি, জগন্নাথ প্রভুর একটু পুজো দেবো ফুল দিয়ে আর মিষ্টি দিয়ে, ব্যাস। চল, রোজ গাছে এত এত ফুল, আজকে ফুল খুঁজতে গেলাম, একটা দুটো কি আছে না নেই, দেখ প্রভু যা দিয়েছে তাই দিয়েই দেবো প্রভুকে। আবার কি, চল স্নানটা করে আসি সুমন বেরোলে। এই যে আমার সিংহাসন আজকে এখানেই পাতানো হবে, মানে এখানেই প্রভুকে রেখে একটু জল মিষ্টি দেব। আর যেটা করব সেটা হচ্ছে তোমার এখানটা একটা সুন্দর কিছু পাতিয়ে নেবো, ব্যাস। স্নান করে সেটা করবো, জায়গাটা পরিষ্কার করে রেখেছি। আর দুপাশে দুটো গাছ দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে না? আর এখানে এমনি ঠাকুরের না, নতুন আলতা সিঁদুর কিছু রয়েছে, থাক, ওটা কোনো ব্যাপার না। ব্যাস এই তো, চল যখন পুজো দেবো তোমাদের দেখাচ্ছি আমার ছোট্ট পুজোর সেট আপটা। তো স্নান করে চলে এসছি, এবার যতটা পারবো নিজের মতো করে ঠাকুরকে একটু পুজো দেবো। সব কিছু আমার কাছে অ্যারেঞ্জমেন্ট কিন্তু নেই, তোমরা কেউ বলো না এটা হয়নি ওটা হলে ভালো হতো। আমার কাছে যেমন আছে সেরকমভাবেই আমি পুজো দেবো। যখন আমি ঠিকঠাকভাবে প্রভুকে পুরী থেকে নিয়ে এসে আবার নতুন করে পাতাবো, তখন আমি চেষ্টা করব পরিপূর্ণভাবে সবটা কমপ্লিট করার পুজোর কাজ। আর এই ফুলগুলো সুমন পেটে দিয়েছে, অনেকটা গাছের ওপরে ছিল, ওই দিকটা জঙ্গল হয়ে গেছে তো ওইদিকে যেতে পারছি না, তো যার জন্য ওইদিকে প্রচুর ফুল ছিল। দেখি চেষ্টা করবো আর একবার যাবার জন্য। তো এইটা কেন বাক্সের মধ্যেই দিলাম জানো? কারণ কি, এটা প্রভুকে দিয়ে কিছুক্ষণ তো সামনে রাখতে হয়, ঢাকা দিয়ে রেখে দেবো, নয়তো টিকটিকির উৎপাতে এটা সর্বনাশ হয়ে যেতে পারে। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আর ঠাকুমা যখন ছিলেন, মানে আমার ঠাকুমা শাশুড়ি, তখন উনি পুজো করতেন, ওনার জলার গ্লাস ছিল, ঠাকুরের প্লেট ছিল, সব ছিল, সেগুলো ভেবেছিলাম আমি আছে। বাট এত শর্ট টাইমে আমি কিছু খুঁজে পেলাম না। দেখো অনেক কষ্ট করে কি বেশ কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছি, কি ভালো লাগছে না এখন দেখতে? একটা মালা আনালে ভালো হতো, এত কিছু মাথায় নেই এত কাজের মধ্যে। ঠিক আছে, প্রভু যেমন চেয়েছেন তেমনই হবে। তবে ওই গ্লাসটাও খুঁজে পেলাম না, গ্লাসটা পাবো না জানলে মাকে দিয়ে যখন মিষ্টি আনালাম, একটা ছোট্ট জলের বোতলও কিনিয়ে নিয়ে আসতাম বিসলারির, সেটা দিয়েই প্রভুর পুজো হয়ে যেত। যাক, যেভাবে পারলাম আমি সেবা করার চেষ্টা করলাম। এবার পুজো দেওয়া হয়ে গেলে সুন্দর করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ।
তো ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো আনা হলো এখন, যদিও শাহি গরম মশলা কেউ দেখেনি কোনোদিন, যদিও কাজের জিনিস সব। ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি তাই দেখালাম। এগুলো যেন একটা ঝুড়ি আনতে হতো, দাঁড়াও, ও আনতে গেছে ডিরেক্টলি বেডরুমে নিয়ে চলে এসছো। এই চাউমিনটা খুব ভালো জানো তো, এই পান্ডা চাউমিনটা আমি সবসময় খাই, মানে ঝটপট গলেও যায় না, আবার খুব মোটাও না। খুব মোটা চাউমিন খেতে আমার একদম ভালো লাগে না। ঝুড়ি আনতে বলেছে বলে সবসময় বেডরুমে নিয়ে চলে আসছে। পেঁয়াজগুলো আর একটু পেঁয়াজ আনাতে পারতে। 2 কিলো পেঁয়াজ আছে এইখানে, 2 কিলো পেঁয়াজ আছে। পেঁয়াজটা সবার উপরে রাখবে যাতে হাতে পাই। 2 কিলো পেঁয়াজ তো আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতগুলো প্যাকেট দিয়ে দিয়েছে কেন? 1 কেজি করে 2 কেজি পেঁয়াজ দিয়েছে তোমাকে, বেশি দেওয়ার জন্য। ওখানে তোমার কেউ বসে নেই গো, কিন্তু ব্যাপারটা মা, তোমার শুভাকাঙ্ক্ষী নেই ওখানে কোনো যে তোমাকে ফ্রিতে পেঁয়াজ দেবে। আরো পেঁয়াজ আছে, এগুলো ছিঁড়ে গেছে। তোমাকে ফ্রিতে দেয়নি, নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, পয়সা দিয়ে নিয়েছে। টোটাল 4 কিলো পেঁয়াজের অর্ডার দিয়েছিলাম, আর একটা ছিঁড়ে গেছে। এই যে ঠিক আছে, এই যে হ্যাঁ, টোটাল 4 কিলো পেঁয়াজ। বাজারে পেঁয়াজের দাম কত চলছে গো? আমি রোজ বাজার করতে যাই। জানো কেউ জানলে কমেন্ট করে জানাও, আমি জানি না কত করে চলছে বাজারে। মোস্ট প্রবাবলি 70 করে চলছে। 70 টাকা কেজি পেঁয়াজ? কি বলছো, এত দাম নাকি? এই যে আরো পেঁয়াজ, এত পেঁয়াজ, মানে ওকে বাজার করতে গন্ধ, মানে কি বলে না ওই যে কি জানো, ওই যে গন্ধমাধব পর্বত, সে তো গন্ধমাদন পর্বত তুলে নিয়েছিল কিসের জন্য জানো? সঞ্জীবনী জড়িবুটির জন্য। গন্ধমাদন পর্বত তুলে নিয়ে চলে এসেছিল। তো হচ্ছে এই অবস্থা, 1 ট্রে ডিম অর্ডার করতে বলেছি, 2 ট্রে ডিম নিয়ে চলে এসছে। এখন নষ্ট হয়ে যাবে না এই ভ্যাপসা ওয়েদারে? আলু কোথায়? দাঁড়াও, এবার তো আলু বেরোবে। আলু একটা উপরে রাখো, বাকিগুলো নিচে রাখো, নিচে রাখো বাকিগুলো। এতগুলো ওয়েট ওপরে দিও না, ভারী হয়ে যাবে। অল্প কটা থাকলে হবে, আবার তুলে নেব। 6 কিলো আলু এনেছি, ঠিক আছে? কোনো মানে আছে এগুলো করার? বাজার করতে দিয়েছো কেন? আমি তো দিইনি, বাবা বলেছে, তোতনকে বলেছি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিতে। ব্লিঙ্কিট থেকে ওর জন্যই। নিচে রাখো, হ্যাঁ, ভার হয়ে যাবে ওপরটা বেশি। কেন একদম নিচের তাকে রাখো? একদম নিচের তাকে রাখলাম তো, 3টে রেখেছি। এত আলু রাখবে কোথায়? এই তো সব হয়ে গেছে। এত বড় একটা ঝুড়ি সব রকম আনাচের জন্য, আলু পেঁয়াজেই ভরে গেল। এইবারে এনেছি হচ্ছে এরকম একটা পান্ডা চাউমিন, 1.2 কিলো। 1.2 কিলো প্রিন্ট ছিল 190, বাট নিয়েছে 170। জানি না এগুলো কত নেয় বাইরে, বাবা নিয়ে আসে তো। দেখো প্লাস্টিকটা ছিঁড়ে না যায়। বাইরেরটা জেনে আমার বিশেষ একটা লাভ নেই, তার কারণ হচ্ছে ওরা যাই নিক না কেন বাড়িতে এসে তো মালটা দিয়ে যাচ্ছে। জিনিসগুলো যা যা অর্ডার করা সব বাড়িতে এসে দিয়ে যায়, সো ওদের তো একটা ক্যারিং কস্টের একটা ব্যাপার থাকে না। আচ্ছা, নেক্সট হচ্ছে এই এগ, ডক্টর হেন্সের এগ। এটা হচ্ছে নর্মাল নন প্রমোশনাল ভিডিও এগুলো। বুজরুকি এগ, একটা কিছু লেবেল লাগিয়ে দিয়ে দামটা বেশি নিয়ে নিলেই হলো। ডক্টর হেন্সের এগ হচ্ছে গিয়ে যেটা সবার জন্য, এটা হচ্ছে কি তোমার জন্য নয়। তোমার জন্য যেটা, দেখো না ডিম নষ্ট হবে এবারে, তুমি যা করছো না। স্পেশালি এই একটা, এটা থেকে যদি মুরগি গন্ধ পাই আমি কিন্তু আর খেতে পারবো না এটা। এই একটা হচ্ছে তোমার জন্য। এই মুরগিটা কি দিয়ে ডিম পারে যে ম্যাক্স প্রোটিন রয়েছে এর মধ্যে? এই যে এটা হচ্ছে কি ম্যাক্স প্রোটিন, প্রোটিন ম্যাক্স এক্স। ডিমটা পারে কি দিয়ে? প্রোটিন ম্যাক্স এক্স, এটা হচ্ছে গিয়ে হেন ফ্রুটের, আর হচ্ছে যেটা হচ্ছে কি ইউভি স্যানিটাইজড হায়ার প্রোটিন আছে, 100% অল ন্যাচারাল। মানে কোনো রকম একে ওষুধ খাইয়ে কোনো ডিম বড় করা হয় না, বা এদের ডিম যাতে তাড়াতাড়ি হয় সেই ধরনের কোনো মেডিসিনও ইউজ করা হয় না। কি জানি বাবা কি বলে দাম নেয় ভগবান জানে। তো এইটা হচ্ছে গিয়ে শুধু তোমার জন্য। এটা থেকে খুলে, এখন আর ডিমগুলো দেখাতে পারছি না যেগুলো ট্রের মধ্যে আছে, যেখানে 30 পিস আছে। এটা হচ্ছে কি নরমাল ইয়াক, আর এটা হচ্ছে কি প্রোটিন ম্যাক্স ইয়াক। কেমন হবে খেতে? লাল লাল, হালকা রেডিশ। মা হালকা রেডিশ। আমি যদি দেখি খেয়ে ভালো লাগে না আমি তার খাবো না, তুমি খাবে। খেয়ে তো দেখো।
যেটার এগুলো দামও বেশি, স্টোর করতে বলেছে কিছু, এটার দামও বেশি, দাম তো বেশি হবে, এক গাদা জিনিস বুঝিয়ে বাজিয়ে দিয়েছে। ওই ঠান্ডার মধ্যে রাখতে হয় আর কি, ঠান্ডার মধ্যে, এই হচ্ছে ব্যাপার। তো বাজার কমপ্লিট। কেমন বাজার করেছি বলো? হ্যাঁ বললাম তো, গন্ধমদন পর্বত তুলে নিয়ে চলে এসছো। 5 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ হলে, একটা ডিম হলেই যথেষ্ট ছিল। 6 কেজি আলু, সব সময় তুলে নিয়ে এসছে। 4 কেজি পেঁয়াজ, 2 ট্রে ডিম। নাও এবার জায়গা মতো রেখে দাও যত্ন করে। তারপর এই যে জিনিসগুলো ধুয়ে রাখা হয়েছে, সুমনই ধুয়েছে ওই ট্রেটা, ওগুলো অ্যাসেম্বল করে ফেলবো। এই ব্যাগগুলো খুব কাজে লাগে, ব্যাগগুলোর মধ্যে অনেকটা করে জিনিসপত্র জমানো যায়, তারপর ধরে ফেলে দিয়ে আসা যায়। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা প্রভুর ফুলের সাজ। এই ফুলের মালাটা সকালে তো আমি মাকে বলিনি ফুল আনতে, জানি বাড়িতে ফুল আছে, বাড়ির ফুল দিয়ে দিয়ে দেবো। মা দেখলাম নিজে থেকেই সন্ধ্যাবেলা একটা মালা নিয়ে এসছে, আনলাম যাক ভালো হয়েছে, রাতের বেলা ঠাকুরের ফুলও সজ্জা হয়ে যাবে। কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ সুন্দর। চল এবার একটু রেডি হয়ে একটু হেঁটে আসি, বেরোনো যাক। তো গাড়ি তো পাওয়া যায়নি, আজকে গাড়ির ডেলিভারি দেবে না বললো, আগামীকাল দেবে। তো তাই জন্য দূরের রথের মেলাটা যাওয়া হয়নি, লোকাল একটা ছোট্ট রথের মেলা হয়, সেখানেই এসছিলাম দুজনে, একবার চক্কর লাগিয়ে গেলাম। সো হাঁটতে হাঁটতে একবার একটু মেলার ওদিকেও ঢু মেরে আসলাম, বাট মেলাটা হাঁটা পথে কিছুটা দূর হাঁটছিলাম বলেই ভাবলাম হাঁটতে হাঁটতে গেছি আর কি ওইদিকে। বাইরে খুব একটা হাওয়া নেই, গুমোট ওয়েদার, গরম লাগছে, আর একদম দেখছো স্লো রিদমে হাঁটছি, এই আর কি। বয়স হয়ে গেছে তো, আর এই রাস্তায় কথা বলা বিপদ, প্লেনগুলো মনে হয় পুরো মাথা ছুঁয়ে বেরিয়ে যায়, এত কাছে না এয়ারপোর্টটা, প্লেন আসলেই কথা বল, ওই জন্য আরও কথা ভিডিও টিডিও চালাই। হ্যাঁ ওই জন্য এতক্ষণ ভিডিও টিডিও করি না, না থাক। এসেও গেছি জানো তো, আর রথ বেরিয়ে দুটো দেখেছিলাম ছোট ছোট, কিন্তু আমি তখন তাড়াতাড়ি হেঁটে যেতে পারি না, তার আগে ওরা চলে গেছে অনেক দূরে, ওই জন্য একটা রথও টানা হয়নি আজকে। আজকে অনেক রাত অবধিও দেখলাম 2-3টে রথ বাইরে বাইরে ঘুরছে, ওই বাচ্চারা আর কি, যাক যা আছে। আজকে ছিল না টানার, তাই এরপর আমরা একটা বড় রথ বানাবো। হ্যাঁ ওর একটা রথ ছিল জানো তো, ওর রথটা বানানো ছিল, 3 তলা, হ্যাঁ বানানো ছিল, এরপর আমরা একটা রথ বানিয়ে নেবো ওই কেনার থেকে, বানালে ব্যাস অনেক বছরের জন্য টেকসই হয়ে যাবে, তাই না? হ্যাঁ এই আর কি। আর তখন রথটাকে সুন্দর করে সাজিয়ে আমরাও নিয়ে বেরোবো, ব্যাস। চলো অলমোস্ট হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলেই এসেছি, এখন বাড়িতে যাই, দেখি। সুমন আবার গলায় কাটা বিধিয়ে বসে রয়েছে, ইলিশ মাছ খেতে গিয়ে দুপুরবেলা, আজকে যদি কাটা না বেরোয়। আমার গলার কাটা হয়ে বিঁধে রয়েছে। আমি নিশ্চয়ই তোমার গলার কাটা না, তোমার কাটাই কথা বিঁধেছে। বলিনি, কাটাই বিঁধেছে। আর বাম দিকে বেঁধে রয়েছে, বেরোচ্ছেও না, ছাতা কিছুই হচ্ছে না। আজকে না বেরোলে কালকে বললাম একটু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিও, বেরিয়ে যাবে, এই আর কি। কালকে আবার মানডে, আবার চলবে 6-7 দিনের জন্য এক রুটিন। চলো যাওয়া যাক। আর ঘোরাঘুরি করে এসে হাঁপিয়ে গেছি, এখন ডিনারও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আজকের মতো দিনটা শেষ, রথযাত্রার দিন মোটামুটি ভালো মন্দ মিশিয়ে খারাপ কিছু হয়নি, ভালোই কেটেছে। তবে ওই গাড়িটা পেলে দূরের মেলাটা যেতে পারলে বেশি ভালো লাগতো, দেখি নিয়ে যাবে বলেছে, আবার নিয়ে যাবে বলেছে, তো দেখি কবে যাই। গাড়িটা দিক আগে, গাড়িটার মধ্যে যে কী হয়েছে, গাড়িটা না থাকলে না মনটা একদম ভালো লাগে না, ওর প্রতি আমার বড্ড মায়া, বড্ড মায়া। যা হয় নিজের জিনিসের প্রতি প্রত্যেকেরই এই ব্যাপারটা থাকে, তাই না? তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা রথযাত্রার দিন কে কে আজকে মেলায় গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোথায় কোন মেলায় গেছো সেটাও কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো কে কোথা থেকে দেখছো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।